করে হিন্দুত্ববাদী দাবির তালিকা এবার আরও দীর্ঘ হলো। এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। মুসলমানদের কাছে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে ভারতের ঐতিহাসিক মসজিদগুলো। বাবরি মসজিদ, জ্ঞানবাপী ও মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির আদালত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই উগ্রবাদী হিন্দু সম্প্রদায়রা একে একে মসজিদ, মাদ্রাসা, আজান, নামাজ ও ঈদ কুরবানি সকল কিছুর উপরেই রিস্ট্রিকশন দিয়ে বসেছে। তবে বিশেষ করে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী নয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এ ধরনের অশান্তি মুসলিমদের উপরে যেন এক নিয়মিত হয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে ভারতের ঐতিহাসিক দেওবন্দ মাদ্রাসা কওমির প্রাঙ্গণ এইটাকে এখন তারা সরাসরি আদালতের রিট রায় অনুযায়ী ভেঙে মন্দির নির্মাণের প্রস্তাবনা দিয়েছে। দর্শক, শুধু তাই নয়, এটা অতি দ্রুত ভেঙে ফেলারও সরাসরি অ্যাকশনে যাচ্ছে শুভেন্দু অধিকারী। বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী দাবির তালিকা এবার আরও দীর্ঘ হলো। এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। শিক্ষা দলের নেতা ললিত শর্মার নেতৃত্বে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে এবং জেলা ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, দারুল উলুম দেওবন্দের ক্যাম্পাসের প্রায় 14 ফিট নিচে একটি প্রাচীন শিব মন্দির সমাহিত রয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দেয়, দেওবন মে শিব মন্দির লেকে রেহেঙ্গে। সংগঠনটি দাবি করছে এই এলাকার পুরনো নাম দেওবন বা দেবতাদের বন ছিল এবং মুসলিমরা এসে সেটি দখল করে নাম বদলে দেওবন্দ করেছে। তারা প্রশাসনিক তদন্ত, আদালতের তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক জরিপ এবং বৈজ্ঞানিক খনন কার্যক্রমের দাবি তুলেছে। অথচ তারা দাবিটির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। ভিত্তিহীন ও অপ্রমাণিত দাবি দিয়ে তারা ইসলামী বিশ্বের জ্ঞানের সাগর দেওবন্দ ভাঙার পায়তারা করছে। উল্লেখ করা দরকার, এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য উপস্থাপন করা হয়নি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কোনো মন্তব্য করেনি। দারুল উলুম দেওবন্দ 1867 সালে সিপাহী বিদ্রোহের পর মুঘল পরবর্তী ভারতে ইসলামী শিক্ষার পুনর্জাগরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এর ইতিহাস সুনথিত ও নথিভুক্ত। দারুল উলুম দেওবন্দ শুধু একটি মাদ্রাসা নয়, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামী শিক্ষা কেন্দ্র। পবিত্র মক্কার পরেই এটি অন্যতম জ্ঞান কেন্দ্র। 150 বছরেরও বেশি সময় ধরে এটি উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে লক্ষাধিক আলেম তৈরি করেছে। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ধারাও মূলত এই দেওবন্দি ধারা থেকেই উৎসারিত। 2025 সালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেওবন্দ সফর করলে কট্টর ভারতীয় উগ্রবাদী মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। মাদ্রাসাকে ভারতের দ্বিতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করার বয়ান তখন থেকেই ক্রমশ জোরালো হয়। মুত্তাকির পরিকল্পিত ছাত্র সমাবেশে ভাষণও পরিস্থিতির অবনতির শঙ্কায় বাতিল করতে হয়েছিল। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদ, শামসি জামা মসজিদ, মথুরার শাহী ঈদগাহ এবং সম্বলের শাহী মসজিদ নিয়েও একই ধরনের দাবি উঠেছে এবং আদালতে মামলা হয়েছে। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে এই প্রক্রিয়া ক্রমশ প্রসারিত হচ্ছে। এবার সেই নিশানায় এমন একটি প্রতিষ্ঠান যার সঙ্গে সারা বিশ্বের কোটি মুসলমানের আবেগ ও বিশ্বাস জড়িত। বিশ্লেষকরা বলছেন, দেওবন্দে এই দাবি তোলার সময়টি কাকতালীয় নয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতারোহণের পর থেকে গোটা উত্তর ভারতে মুসলিম ধর্মীয় ও শিক্ষা স্থাপনার বিরুদ্ধে চাপ বহুগুণ বেড়েছে। তান্ত্রিক কাঠামো থেকে বেরিয়ে যেন ধীরে ধীরে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ভারত, যার ফলে কোণঠাসা হয়ে পড়ছেন মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেরা। পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রায় 78% হিন্দুর বিপরীতে বাকি 22%ই অন্যান্য ধর্মাবলম্বী। এর মধ্যে শুধু মুসলমানই রয়েছেন 15%-এর বেশি, সংখ্যা যা প্রায় 25 থেকে 27 কোটি। তবে অভিযোগ উঠছে, বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর একটি অংশ ক্রমাগত ধর্মীয় অধিকার ও স্বাধীনতা নিয়ে উদ্বেগের মুখে পড়ছেন। বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের পর ধারণা করা হয়েছিল এই দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটবে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাবরি, জ্ঞানবাপী, মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির ঘোষণা করল দেশটির আদালত। এর মধ্য দিয়ে কয়েক শতাব্দীর প্রাচীন এই মসজিদে
নামাজ আদায়ের অধিকার হারালো মুসলিমরা। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারতের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলো এখন চরম অনিরাপদ হয়ে উঠছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় ঐতিহাসিক এসব মসজিদকে ঘিরে প্রাচীন হিন্দু মন্দিরের দাবি তুলে আসছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। বাবরি মসজিদ, জ্ঞানবাপী, মথুরার শাহী ঈদগাহ কিংবা কামাল মাওলা, প্রতিটি স্থাপনাকে ঘিরেই তাদের বক্তব্য কয়েকশো বছর আগে এসব স্থানে হিন্দু মন্দির ছিল। তাদের দাবি অনুযায়ী বাবরি মসজিদের স্থানে ছিল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান এবং একটি প্রাচীন রাম মন্দির। একইভাবে জ্ঞানবাপী মসজিদের জায়গায় ছিল শিব মন্দির। মথুরার শাহী ঈদগাহ জামে মসজিদের স্থানকে দাবি করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে, আর কামাল মাওলা মসজিদের স্থানকে দাবি করা হয় দেবী সরস্বতীর মন্দির হিসেবে। তাদের অভিযোগ, মুসলিম শাসকরা এসব মন্দির ভেঙে পরবর্তীতে মসজিদ নির্মাণ করেছিলেন। এসব দাবির ভিত্তিতেই তদন্ত জরিপ চালায় ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ ASI, আর সেই প্রতিবেদন আদালতে উপস্থাপনের পরই একের পর এক মুসলিম ধর্মীয় স্থাপনাকে মন্দির হিসেবে ঘোষণা দেওয়া হয়। বিশ্লেষকদের মতে স্বাধীনতার আগের ধর্মীয় চরিত্র খোঁজা এবং প্রত্নতাত্ত্বিক জরিপের এক নতুন আইনি ফর্মুলা ব্যবহার করে একের পর এক চালু মসজিদকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা দেশটির কোটি কোটি মুসলিমকে ধর্মীয় ও সামাজিকভাবে চূড়ান্ত কোণঠাসা করে ফেলছে। সর্বশেষ ধাক্কাটি এসেছে মধ্যপ্রদেশের ধার জেলার ঐতিহাসিক কামাল মাওলা মসজিদকে কেন্দ্র করে। গত 15ই মে এই মসজিদটিকে সনাতন ধর্মের দেবী বাগদেবীর মন্দির অর্থাৎ সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। এর ফলে কয়েকশো শতাব্দীর প্রাচীন এই মসজিদে নামাজ আদায়ের অধিকার হারালো মুসলিমরা। বিপরীতে একচেটিয়াভাবে হিন্দুদের পূজার অধিকার বহাল রাখা হয়েছে। হিন্দুত্ববাদী পক্ষ দাবি করে আসছিল এটি মন্দির ছিল, অথচ ঐতিহাসিক সত্য হল 1400 শতকে দিল্লির সুলতানি আমলে এই মসজিদ নির্মিত হয় এবং এখানে বিখ্যাত সুফি সাধক হযরত কামালউদ্দিন চিশতির মাজার রয়েছে। 2003 সাল থেকে ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ এখানে প্রতি মঙ্গলবার হিন্দুদের পূজা এবং প্রতি শুক্রবার সহ অন্যান্য দিন মুসলমানদের নামাজের একটি প্রশাসনিক ভারসাম্য বজায় রেখেছিল। কিন্তু 2024 সালের একটি বিতর্কিত ASI সমীক্ষাকে ভিত্তি করে আদালত দীর্ঘ 700 বছরের মুসলিম ঐতিহ্যকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুধু এই দেওবন্দ মাদ্রাসা নয়, এখন পর্যন্ত কামাল মাওলা মসজিদ ও প্রায় 60টি মসজিদ ভেঙে সেগুলো মন্দিরের পূজা শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি, নাউজুবিল্লাহ। তবে এবার বড় প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা সহ আরও কয়েকটি মসজিদ এবং এই মসজিদগুলোতে মাইকে আজান দেওয়া সরাসরি কিন্তু তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং এটা নিয়ে এখনও আদালতে একের পর এক রিট প্রদান করা হচ্ছে। বিস্তারিত আরও জানবো রিপোর্টে। আমি মোবাইলে অ্যাপ বের করে দেবো, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। কয়েকদিন ধরেই ভারতে মুসলমানদের ধর্মীয় চর্চার ওপর নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাস্তায় নামাজ পড়া এবং আসন্ন কুরবানিতে গরু কুরবানি নিয়ে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি। এরই মধ্যে এবার মসজিদে আজান বন্ধ করা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির এক নেতা। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক উমেশ রায় দাবি করেছেন, মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার পরিবর্তে মুসলমানদের বিশেষ অ্যাপ ব্যবহার করা উচিত, যেখানে নামাজের সময় অ্যালার্ম বেজে উঠবে এবং মুসলমানরা সেই অ্যালার্ম শুনেই নামাজ আদায় করবেন। তার মতে এতে শব্দ দূষণ কমবে এবং অন্য ধর্মাবলম্বীদেরও অসুবিধা হবে না। তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, কারণ আজান কোনো সাধারণ নোটিফিকেশন নয়, বরং এটি ইসলামের ঐতিহ্য ও ধর্মীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই আজান নিয়ে এমন মন্তব্যকে রাজনৈতিক মহল থেকে শুরু করে ধর্মীয় নেতাদের অনেকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে দেখছেন। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের একাংশ এটিকে ধর্মীয় চর্চা সীমিত করার অপচেষ্টা বলেও দাবি করছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকেই মুসলমানদের ধর্মীয় চর্চা নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে আজান নিয়ে বিজেপি নেতার এমন মন্তব্য নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে। বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য সমাজের সাম্প্রদায়িক বিভাজন আরও বাড়িয়ে তুলতে পারে। জেড নিউজ, ঢাকা।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।